রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন মহান আল্লাহ জানতে চেয়েছেন। এমনি আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি নবীর অবস্থা তেমন বেশি ভালো না, মাথার ভিতরে প্রচণ্ড ব্যথা, বুকের ভিতরে প্রচণ্ড ব্যথা, শরীরের ভিতরে প্রচণ্ড জ্বর, শরীর বড় দুর্বল হয়ে গেছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। এই কথা শোনার পরেও জিবরাইল আলাইহিস সালাম ফিরত চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠালেন। এবার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ জানতে চেয়েছেন আপনার শরীরের অবস্থা কেমন। আমার ভাইরা এমনি আমার নবী ডাক দিয়ে বললেন, রে জিবরাইল আমি নবীর অবস্থা তেমন বেশি ভালো না, মাথার ভিতরে প্রচণ্ড ব্যথা, বুকের ভিতরে প্রচণ্ড ব্যথা, শরীরের ভিতরে প্রচণ্ড জ্বর, আমি নবীর শরীরটা বড় দুর্বল হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াতে পারি না। এই কথা শোনার পরেও জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আবারও তৃতীয় দিন আসলেন, আয়েশা আবার জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী মহান আল্লাহ জানতে চেয়েছেন আপনার অবস্থা কেমন। এমনি আমার নবী বলেন, জিবরাইল ও জিবরাইল আমার শরীরের অবস্থা তেমন বেশি ভালো না, মাথার ভিতরে প্রচণ্ড ব্যথা, বুকের ভিতরে প্রচণ্ড ব্যথা, গায়ের ভিতরে প্রচণ্ড জ্বর, আমি নবী শরীর বড় দুর্বল হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারি না। এবার নবী এই কথা শোনার পরেও এমনি জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় দিনও আল্লাহর দরবারে চলে গেলেন। এবার চতুর্থ দিন আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, ওরে জিবরাইল আজ আমার হাবিবের কাছে তুমি একা যাইবা না, সাথে করে আজরাইল আলাইহিস সালামকে নিয়ে যাও। এবার আল্লাহর নবীর হুজরা শরীফের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালামকে নিয়ে যখন প্রবেশ করলেন, এবার জিবরাইল বলেন, ওগো নবীজি আপনার শরীরের অবস্থা কেমন। এবার নবীজি বলেন, এ জিবরাইল আমার শরীরের অবস্থা তেমন বেশি ভালো না, মাথার ভিতরে প্রচণ্ড ব্যথা, গায়ের ভিতরে প্রচণ্ড জ্বর, বুকের ভিতরে প্রচণ্ড ব্যথা, শরীর বড় দুর্বল হয়ে গেছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন এমনি জিবরাইল আমার নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি। এবার নবীজি আল্লাহর নবী বিশ্ব নবী এবার জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল 3 দিন পর্যন্ত তুমি একা এসেছো, আজকে চতুর্থ দিন কেন গো তুমি আজরাইলের সাথে করে নিয়ে এসেছো। এমনি আজরাইল সালাম দিলেন এবং নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হায়া শেষ হয়ে গেছে, মহান আল্লাহ পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এমনি আমার নবী এই কথা শোনার পরে আল্লাহ নবী যখন কান্না শুরু করিয়া দিলেন, এবারে জিবরাইল বলেন, ওগো নবীজি আপনি তো আপনার রফিক আলার দরবারে যাবেন, কেন কান্দেন? দুনিয়ার জমিন থেকে মহান আল্লাহ আপনাকে পরকালে ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন, কিন্তু চলে যাওয়ার কথা শুনে কেন কান্দেন? এমনি আমার নবী ডাক দিয়া বললেন, জিবরাইল আমার জন্য আমি কান্দি না। তাহলে গো নবী কেন কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? এমনি করে জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমার জন্য কেন কাঁদবেন? মহান আল্লাহ জানাই দিয়েছেন আপনার ফাতেমা হবে সকল রমণীদের সরদারনি, জান্নাতে চলে যাবে, সকল রমণীদের সরদারনি হবে। এরপরেও ফাতেমার জন্য কেন কান্দেন? এবার আমার নবী ডাক দিয়া বলল, হে জিবরাইল আমার ফাতেমা জান্নাতের সরদারনি হবে কি হবে না, এই জন্য আমি কাঁদি না। তাহলে গো নবী কেন কান্দেন? আপনি কি আপনার হাসান হুসাইনের জন্য কান্দেন? ওগো নবীজি মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার হাসান হুসাইন জান্নাতের ভিতরে সকল যুবকদের লিডার হবে, হাসান হুসাইনে টেনশন করার দরকার নাই। এমনি আমার নবী বলেন, জিবরাইল আমার হাসান হুসাইন জান্নাতের সরদার হবে কি হবে না, এর জন্য আমি কাঁদি না। তাহলে গো নবী আপনি কেন কান্দেন? এমনি আমার নবীকে জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কি আপনি আপনার উম্মতের জন্য কান্দেন? এমনি ওগো নবীজি আপনার উম্মতের জন্য কেন কাঁদবেন? মহান আল্লাহ আপনাকে তো আগে জানাইয়া দিয়েছেন আপনার উম্মতেরা। তোমার জীবনে কোনোদিন মায়া লাগছে নি কেন? এমনি আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, প্রভু গো জীবনে কত মানুষের রূপ বের করলাম, কত মাখলুকাতের রূপ বের করলাম, কিন্তু আমার জীবনে কোনোদিন মায়া লাগলো না। পৃথিবীর জমিনের ভিতরে
দুইটা রূহ আমি আজরাইল যখন বের করেছিলাম, আমি আজও পর্যন্ত এত কষ্ট হয়েছে যে কষ্টের কারণে আমি আজরাইল মরণের কষ্ট বলতে পারি না। এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, রে আজরাইল, কোন দুইটা রূহ বের করার সময় তোমার কষ্ট হয়েছিল? এমনি করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, প্রভু গো, ওই যে এমন এক এলাকার জমিনের ভিতরে মানুষেরা জাহাজ করে নদী দিয়ে যখন অতিক্রম করতেছিলেন, প্রতিমধ্যে যাওয়ার পরে নদীর মাঝখানে একটা জাহাজ ডুবে গিয়েছিল। তৎকালীন যুগের ভিতরে কত মানুষ ওই নদীর পানিতে পড়ে মারা গিয়েছিল, কিন্তু ঘটনাক্রমে একজন মহিলা ছিল, সে ছিল গর্ভবতী। কিন্তু প্রভু সে সাঁতরাইতে নদীর কিনারা পর্যন্ত গিয়া পৌঁছল, সে আর মরে নাই। নদীর কিনারায় যে মাত্র গেল, এমনি তাকায় দেখি ওই মহিলা তার গর্ভ থেকে একটা বাচ্চা দুনিয়ার জমিনে আসলো। ওগো আল্লাহ, এই মুহূর্তে তুমি আমি আজরাইলে হুকুম করেছো মহিলার জানটা যেন আমি বের করে ফেলি। ওগো আল্লাহ, আমার কষ্ট হয়েছিল যে মহিলা নিজের জানটা বাঁচানোর জন্য সাঁতরাইতে নদীর কিনারায় আসলো, কিন্তু নদীর কিনারা আসার পরেও ওই মহিলা বাঁচতে পারলো না। ওই বাচ্চাটা তার প্রসব বেদনা শুরু হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে। বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ করার সাথে সাথে তুমি হুকুম করেছ, ওগো আল্লাহ, তুমি যে হুকুম করেছ তার রূহ বের করার জন্যে আমার বড় মায়া হয়েছিল, কিন্তু তোমার হুকুম তো আমি অমান্য করার শক্তি আমি আজরাইলের নাই। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, রে আজরাইল, তুমি যে তার রূহ বের করেছিলা, জানুনি ওই বাচ্চাটার কি অবস্থা হয়েছিল? এমনি করে আজরাইল ডাক দিয়ে বলেন, প্রভু গো, মহিলা মারা গেছে বুঝলাম, কিন্তু বাচ্চাটার কি অবস্থা হয়ে গিয়েছিল? এমনি আজরাইল ডাক দিয়ে বলে, প্রভু, ও প্রভু, বাচ্চার কি অবস্থা হয়েছে? আজও পর্যন্ত কি বাচ্চারা পৃথিবীর জমিনে আছে নাকি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে? এমনি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, আজরাইল, আমি আগে জানতে চাই দ্বিতীয় নম্বর রূহ কার বের করার সময় তোমার কষ্ট হয়েছিল? এমনি আজরাইল ডাক দিয়ে বলল, প্রভু গো, পৃথিবীর জমিনের ভিতরে তোমার একজন নাফরমান ছিল, যার নাম ছিল সাদ্দাত। ওগো প্রভু, দুনিয়ার জমিনে এসে ছিল সম্পদশালী, টাকাওয়ালা ছিল, সম্পদওয়ালা থাকার কারণে দুনিয়ার জমিনের ভিতরে একটা জান্নাত নির্মাণ করেছিল। এই জান্নাতের ভিতরে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে জান্নাত বানাইলো। এমন কোনো গাছ ছিল না যে জান্নাতের ভিতরে ওই সাদ্দাত গাছ নির্মাণ করে নাই। এমনকি ওই জান্নাতের ভিতরে দেশের ভিতরে যত সুন্দরী সুন্দরী মহিলা ছিল, সমস্ত মহিলাদেরকে ঢুকাইয়া হুর পরী হিসাবে ওই দুনিয়ার জমিনে সাদ্দাতের জান্নাতের ভিতরে ঢুকানো হয়েছিল। এমনি করে আল্লাহ রাব্বুল আমিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলল, রে আজরাইল, ওই সাদ্দাত যে মুহূর্তে জান্নাতটা উদ্বোধন করবে, উদ্বোধন করার জন্য যে গুড়ার উপর যখন অতিক্রম করে জান্নাতে ঢুকতে যাবে, আমার ভাইয়েরা, এমনি আল্লাহ ডাক দিয়া বললেন, রে আজরাইল, ওই সাদ্দাত একটা পা জমিনে রাখার আগেই তার রূহটা তুমি বের করে ফেলো। এমনি আল্লাহর হুকুমে সাদ্দাতের রূহ বের করা হয়েছিল। আজরাইল ডাক দিয়া বলেছিল, ওগো প্রভু, ওই যে সাদ্দাতের রূহ বের করেছিলাম, সাদ্দাতের রূহ বের করার পরে আমার কষ্ট হয়েছিল, এত কোটি কোটি টাকা খরচ করে ওই জান্নাত বানাইলো, কিন্তু জান্নাতে ঢুকতে পারলো না, জান্নাত উদ্বোধন করতে পারলো না। আমার বড় মায়া হয়েছে, দয়া হয়েছে, যার কারণে ওই যে মহিলা আর ওই সাদ্দাত দুইটা রূহ বের করার সময় আমার কষ্ট হয়েছিল। আর পৃথিবীর জমিনে যত মানুষ এসেছিল, একজনের রূহ বের করার সময় আমার কষ্ট হয় নাই। এমনি আজরাইলকে আল্লাহ ডাক দিয়া বললেন, রে আজরাইল, জানুনি ওই যে মহিলা নদীর পার বাচ্চা প্রসব করেছিল, ওই বাচ্চাটাই ছিল সাদ্দাত। নদীর পার যে বাচ্চারা জন্ম নিয়েছিল, মা তো মারা গেছে, আর ওই বাচ্চাটাই ছিল সাদ্দাত। এর অর্থ কি বুঝলাম? যে সাদ্দাত এত টাকার মালিক, এত পয়সার মালিক, এত সম্পদের মালিক, কিন্তু জান্নাত বানানোর পরেও জান্নাতের উদ্বোধনের দিন গেটের ভিতরে ঢুকতে পারলো না। মরণ এসে গেছে, সাথে সাথে আজরাইল তাকে তার ভিতর থেকে রুটা বের করে ফেলছে। এর অর্থ হইল যে দুনিয়াতে টাকা পয়সা থাকলেও যে মরণ থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা নাই। কথা কই না সবাই? মরণ থেকে বাঁচার ক্ষমতা আছে? আল্লাহ কোন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা প্রত্যেকে মরবা, তবে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই বুরুজিম মুশাইয়াদার অর্থ হলো সীসা ডালিত পাথর, যে সীসাটা, যে মার্বেলটা হয় শক্ত। আপনাদের এলাকাতে এটা কি মার্বেল, ওই যে বাচ্চারা যে খেলাধুলা করে, এটার নাম হচ্ছে মার্বেল। এটা ইট থেকে কিন্তু মার্বেল শক্ত, পাথর থেকেও কিন্তু মার্বেল কি শক্ত। আজ আল্লাহ রাব্বুল আমিন বলেন যে এই জাতীয় শক্ত জাতীয় জিনিস দিয়া যদি একটা ঘর নির্মাণ করো, আর এই ঘর নির্মাণ করার পরে যদি সেখানে তুমি আত্মগোপন করো, এরপরও আজরাইলের হাত থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা আছে? আজরাইলের হাত থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কোন মানুষ, তোমার যখন মরণ হওয়ার কথা তখনই মরণ হয়ে যাবে, তোমাকে একটা সেকেন্ড আগেও নেওয়া হবে না, একটা সেকেন্ড পরেও নেওয়া হবে না। যখন মরণ হওয়ার কথা তখনই মরণ হয়ে যাবে। তাহলে বোঝা গেল মরণ থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা আমরা কারো নাই। মরণ থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা আছে? আমাদের কারোই মরণ থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ অন্য আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা করে দিন, হে মানুষ, তোমরা কোন মরণ থেকে পলায়ন করতে চাও, যে মরণ তোমাদের সঙ্গে মোলাকাত করবে? আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, যে মরণের সাথে তোমরা সাক্ষাৎ করবা, ওই মরণ থেকে পলায়ন করতে চাও? আল্লাহ বলেন, না বান্দা, তোমরা ওই মরণ থেকে পলায়ন করতে পারবে না। মরণ থেকে পলায়ন করার সুযোগ, আরে মরণ থেকে যদি বাঁচার কোনো বিধান থাকতো, আমাদের নবীর চাইতে ইজ্জত আর কারো বেশি ছিল? আমাদের নবীর চাইতে সম্মান বেশি ছিল? তো আমাদের নবীর চাইতে সম্মান যদি বেশি না থাকে, আমাদের নবীকে এখনো আছেন না বিদায় হয়েছেন? তো সবচাইতে বেশি অগ্রাধিকার থাকলে আমাদের নবী থাকতো, কথা কয় না? তো আমাদের নবী যেহেতু না, এত সম্মানওয়ালা মানুষ আল্লাহ বানাইলেন নবীকে, আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবী দুনিয়াতে থাকতে পারে না। আমি আপনি মনে হত্যা করুন, দুনিয়াতে যেইভাবে চলাফেরা করতেছি মনে করতেছি যে মরণ আর হায়াত দুইটা আমরা বান্ধা নিয়েছি। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা জানো না? শুনে রাখো, তোমরা ইবাদত বন্দিগি করার জন্য আমি পাঠাইছি। ইবাদত করবা না, বন্দিগি করবা না, আমি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায়া তোমাকে জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে নি? আওয়াজ দিয়ে এখন লাগবো কি লাগবো না? এখন আমি ইবাদত করলে মরবো, না করলেও মরবো। ইবাদত করে যদি মরি, আল্লাহ উসিলা করে জান্নাত দিবেন। ইবাদত না করে, নাফরমানি করে মরলে আল্লাহ বলেন তোমাদেরকে জাহান্নাম দিব। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্বহীনতার ভিতরে আমি আল্লাহ একটা অস্তিত্ব দিয়েছি। আল্লাহ বলেন যে তোমরা ছিল মাইয়িত। মাইয়িতের বহু বচন হলো আমওয়াত। এর অর্থ হইল বহু বচন মানে দুইয়ের অধিক যা আছে সবকে বহু বচন বলা হয়। সুতরাং এর অর্থ হইল, আল্লাহ বলেন যে তোমরা প্রত্যেকেই মরণশীল, তোমাদের অস্তিত্ব ছিল না, কিন্তু অস্তিত্ব ছিল না আমি আল্লাহ, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। আর এই জীবন পায়া মনে করতেছো যে দুনিয়া থেকে আর আসবা না। যেভাবে দুনিয়াতে চলাফেরা করি, মারামারি, খানাখানি, সুদ ঘুষ সহ, বেনামাজি সহ যেভাবে চলাফেরা করি, মনে হয় আজরাইল আমারে দেখতো না। আজরাইল দেখবনিও? হ্যাঁ, আজরাইল দেখবো। ওই যে আল্লাহ বলেন, ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা ডালিত পাথরের ভিতরে আত্মগুম্বন করলেও আজরাইলের হাত থেকে বাঁচার ক্ষমতা নাই। দেখবেন মুরগে ডিম দেয় না, মুরগে ডিম পারে কিনা, এই ডিমের ভিতরে অনেক সময় বাচ্চা হয়েও কিন্তু মারা যায়।
তে ডিমের ভিতরে বাতাস ঢোকার মতো ক্ষমতা আছে? হ্যাঁ, বাতাস ঢোকার মতো ক্ষমতা আছে, কিন্তু এটার ভিতরে প্রাণী মরে কি মরি না? তে আজরাইল ঢুকলো কই দেয়া? যেখানে বাতাস ঢুকারও ক্ষমতা নাই, তে আজরাইল ওইখান দিয়া ঢুকছে কেমনে? এর অর্থ হলো ফি বুরুজি মুসাইয়াদা, যেখানেই তাকি না কেন এই মরণ থেকে কিন্তু আমাদের প্রত্যেককেই এই বাঁচার মতো কোনো ক্ষমতা নাই। আমরা প্রত্যেকে কিন্তু মরতে হবে। আমাদের নবীর চাইতে অগ্রাধিকার তাকার মতো পৃথিবীর কেউ ছিল না, কিন্তু আমাদের নবী পৃথিবীর জমিনে তাকেন নাই, বরং আমাদের নবী যেই পথে আমরা যাব সেই পথে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইন্তিকালের 4 দিন পূর্বে নবীজি অসুস্থ হয়ে গেলেন। নবীজি এমন ভাবে অসুস্থ হয়ে গেলেন, নবীজির মাথা ব্যথা, বুকে ব্যথা, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, শরীর বড় দুর্বল হয়ে গেছে। নবীজি সোজা হয়ে দাঁড়াতে পারে না। এমনি করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবীর কাছে পাঠালেন। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? মহান আল্লাহ জানতে চেয়েছেন। এমনি আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি নবীর অবস্থা তেমন বেশি ভালো না। মাথার ভিতরে প্রচণ্ড ব্যথা, বুকের ভিতরে প্রচণ্ড ব্যথা, শরীরের ভিতরে প্রচণ্ড জ্বর, শরীর বড় দুর্বল হয়ে গেছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। এই কথা শোনার পরেও জিবরাইল আলাইহিস সালাম ফিরত চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠালেন। এবার নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ জানতে চেয়েছেন আপনার শরীরের অবস্থা কেমন। আমার ভাইরা, এমনি আমার নবী ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমি নবীর অবস্থা তেমন বেশি ভালো না। মাথার ভিতরে প্রচন্ড ব্যথা, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, শরীরের ভিতরে প্রচন্ড জ্বর, আমি নবীর শরীরটা বড় দুর্বল হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াতে পারি না। এই কথা শোনার পরেও জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আবারও তৃতীয় দিন আসলেন, আয়েশা আবার জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ জানতে চেয়েছেন আপনার অবস্থা কেমন। এমনি আমার নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার শরীরের অবস্থা তেমন বেশি ভালো না। মাথার ভিতরে প্রচন্ড ব্যথা, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, আমি নবী শরীর বড় দুর্বল হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারি না। এবার নবী এই কথা শোনার পরেও এমনি জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় দিনও আল্লাহর দরবারে চলে গেলেন। এবার চতুর্থ দিন আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, ওরে জিবরাইল, আজ আমার হাবিবের কাছে তুমি একা যাইবা না, সাথে করে আজরাইল আলাইহিস সালামকে নিয়ে যাও। এবার আল্লাহর নবীর হুজরা শরীফের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালামকে নিয়ে যখন প্রবেশ করলেন, এবার জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার শরীরের অবস্থা কেমন? এবার নবীজি বলেন, এ জিবরাইল, আমার শরীরের অবস্থা তেমন বেশি ভালো না। মাথার ভিতরে প্রচন্ড ব্যথা, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, শরীর বড় দুর্বল হয়ে গেছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন এমনি জিবরাইল আমার নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এবার নবীজি আল্লাহর নবী বিশ্ব নবী এবার জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, 3 দিন পর্যন্ত তুমি একা এসেছো, আজকে চতুর্থ দিন কেন গো তুমি আজরাইলের সাথে করে নিয়ে এসেছো? এমনি আজরাইল সালাম দিলেন এবং নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়া শেষ হয়ে গেছে, মহান আল্লাহ পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এমনি আমার নবী এই কথা শোনার পরে আল্লাহ নবী যখন কান্না শুরু করিয়া দিলেন, এবারে জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনি তো আপনার রফিক আলার দরবারে যাবেন, কেন কান্দেন? দুনিয়ার জমিন থেকে মহান আল্লাহ আপনাকে পরকালে ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন, কিন্তু চলে যাওয়ার কথা শুনে কেন কান্দেন? এমনি আমার নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার জন্য আমি কান্দি না। তাহলে গো নবী কেন কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? এমনি করে জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ,
আপনার ফাতেমার জন্য কেন কাঁদবেন? মহান আল্লাহ জানাই দিয়েছেন আপনার ফাতেমা হবে সকল রমণীদের সরদারনি, জান্নাতে চলে যাবে, সকল রমণীদের সরদারনি হবে। এরপরেও ফাতেমার জন্য কেন কান্দিন? এবার আমার নবী ডাক দিয়ে বলল, হে জিব্রাইল, আমার ফাতেমা জান্নাতের সরদারনি হবে কি হবে না, এই জন্য আমি কাঁদি না। তাহলে গো নবী কেন কান্দেন? আপনি কি আপনার হাসান হুসাইনের জন্য কান্দেন? ওগো নবীজি, মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার হাসান হুসাইন জান্নাতের ভিতরে সকল যুবকদের লিডার হবে। হাসান হুসাইনে টেনশন করার দরকার নাই। এমনি আমার নবী বলেন, জিব্রাইল, আমার হাসান হুসাইন জান্নাতের সরদার হবে কি হবে না, এর জন্য আমি কাঁদি না। তাহলে গো নবী আপনি কেন কান্দিন? এমনি আমার নবীকে জিব্রাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আপনি আপনার উম্মতের জন্য কান্দিন? এমনি ওগো নবীজি, আপনার উম্মতের জন্য কেন কাঁদবেন? মহান আল্লাহ আপনাকে তো আগে জানায়া দিয়েছেন আপনার উম্মতেরা হবে সকল জান্নাতি, সমস্ত নবীদের উম্মত চাইতে আপনি নবীর উম্মতেরা জান্নাতের ভিতরে আগে ঢুকবে। তাহলে গো নবী, উম্মতদের কিনে এত টেনশন কেন? এমনি আমার নবী বলেন, জিব্রাইল, কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে আগে যাবে, কোন নবীর উম্মত জান্নাতে পড়ে যাবে, এই জন্য আমি কান্দি না। তাহলে গো নবী কেন কান্দেন? বলে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। এমনি আমার নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল, মহান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন আমি নবী যে এখানে আছি, আমার আল্লাহ আমার উম্মতদেরকে আযাব আর গজব দিয়ে শেষ করবে না। ওরে জিব্রাইল, আমি নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওরে জিব্রাইল, আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমি নবীর উম্মতের অবস্থা কি হবে? এই জন্য আমি কান্দি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার হাবিব রে বলে দাও চোখের পানি মুছে ফেলতো। আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যেন কান্না বন্ধ করিয়া দে। আজকে থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন আপনি নবীর উম্মতদের জিম্মাদার হয়ে গেলাম। নবীজি মরণের সময়ও উম্মতের জন্য পেরেশান। কথা বলেন। আর আমি আপনি উম্মতের জন্য, আমি আপনি উম্মত হইয়া মনে করছি না জানি কি হয়ে গেছি। ভাই, আল্লাহ রসুল অবস্থা বুঝছেন, কারণ জান্নাত আর জাহান্নাম রসুল নিজের চোখে দেখতেছেন। জান্নাত আর জাহান্নাম নবীজি নিজের চোখে দেখছেন। জাহান্নামীদের অবস্থা কি ভয়াবহ হবে। নবীজি মেরাজের রাত্রে আল্লাহ পাক জাহান্নামীদের সমস্ত চিত্র তুলে ধরেছিলেন। এই দিন দেখছেন যে উম্মতের কি অবস্থা হবে। এই জন্য নবীজি চিন্তা করলেন, আমি যদি বিদায় হয়ে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ বলেন, নবী আপনি চোখের পানি মুছে ফেলেন, আজকে থেকে আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেছি। আমার আল্লাহ যদি আমাদের উপর দয়া না করতেন, অন্যান্য নবীদের বেলা উম্মতরা নাফরমানি করলে সাথে সাথে আল্লাহ আযাব দিছেন। কি করছেন? সাথে সাথে আযাব দিছেন। আল্লাহ আমাদের নবী দোয়ার বরকতে আল্লাহ আযাব দেন না, না হয় অন্য নবীদের বেলাও আমাদেরকে সাথে সাথে আযাব দিতেন। কিন্তু আল্লাহর নবী আমাদের জন্যে কতটা দোয়া করে গেছেন, কতটা কান্নাকারি করছেন। এই কথা বলার পরে আল্লাহ যখন বললেন, নবী চোখের পানি মুছে ফেলেন, আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এবার নবী বলেন, রে আজরাইল, এবার তুমি আমার রূহ বের করতে পারো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম এবার নবীজির সিনা মুবারকের ভিতরে হাত রাখলেন, নবীজির ভিতর থেকে রূহটা বের করবেন। এমনি আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, রে আজরাইল, মরণের বুঝি এত কষ্ট হয়? আজরাইল রে, মরণের বুঝি এত কষ্ট হয়? আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে একটা পাত্রের ভিতরে রাখা ছিল পানি। এবার নবীজি পানির ভিতরে পানি দিয়ে নবীজির টুট ভিজায়, নবীজির মুখ ভিজায় আর আল্লাহর কাছে দোয়া করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আজরাইল, আমার নবী আজরাইলকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, রে আজরাইল, মানুষের কেমন কষ্ট হবে? এমনি করে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বললেন, রে আজরাইল, আমার হাবিবরে জানায়া দাও মরণের কি পরিমাণ কষ্ট হয়। এমনি আজরাইল ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আল্লাহর এক
আরেকজন পয়গম্বর ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওগো নবী, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের আগেই তিনি মরণের কষ্ট অনুধাবন করতে চেয়েছিলেন, কিন্তু আমি আল্লাহর হুকুমে সামান্য সময়ের জন্য আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে রূহটা বের করেছিলাম। আমি আজরাইল ইদ্রিস আলাইহিস সালামকে বলেছিলাম, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মরণের অবস্থা কষ্ট কেমন হয়েছে? এমনি করি আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আমি আপনার চাইতে এত সহজভাবে জীবনে কারো রূহ বের করি নাই, ভবিষ্যতে করব না। এমনি আজরাইল আলাইহিস সালামকে এবার আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওরে আজরাইল, মরণের কষ্ট এমন হয়েছিল আমি মনে করেছিলাম আমার শরীর থেকে জীবিত অবস্থায় চামড়াটা চিরা হচ্ছে। আপনাকে দইরা যদি কেউ চামড়া ছিল আপনার কি কষ্ট হইব? কষ্ট হইব নি? আল্লাহর নবী বলেন, মরণের বুঝে এমন কষ্ট হয়, মরণের বুঝে এত কষ্ট। আমার নবীর বেলা যদি আল্লাহ আজরাইল আলাইহিস সালাম সহজভাবে আমার নবীর রূহ যদি বের করে থাকেন, যে কষ্ট হয়, আর আমার আপনার কষ্ট কি এর চেয়ে বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে, এত পরিমাণে বাড়বে। বৎকারে রূহ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করবেন, এই বৎকারে রূহ আজরাইল আলাইহিস সালাম বের করার সময় এমন চিৎকার শুরু করবেন, এমনভাবে চিৎকার শুরু করবেন, হাত পাগুলা আজরাইল এমনভাবে তসতস করে ভেঙ্গে চুরমার করে দিবেন, এমন এক অবস্থা হবে ওই দিন চিৎকার করলো মরণের কষ্ট থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা আমরা কারো নাই। তবে একটাই ক্ষমতা আছে, যদি আমরা নেককার বান্দা করতে পারি, যদি আমি আপনি নেককার হইতে পারি, তাহলে মরণের কষ্ট থেকে আমি আপনি বাঁচার সম্ভাবনা আছে। আর না হয় মরণের কষ্ট থেকে বাঁচার মতো কোনো। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণের কষ্ট কি সকলকে গ্রহণ করতে হবে? আমার নবী এবার ডাক দিয়ে বললেন, রে আয়েশা, ও আয়েশা, শুনে রাখো, মরণের কষ্ট কিন্তু প্রত্যেককে গ্রহণ করতে হবে। আমি নবীরও মরণের কষ্ট হবে, এমনকি মুমিনেরও কষ্ট হবে। এমনি আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, মুমিনদের যদি মরণের কষ্ট হয়, কাফেরেরও কষ্ট হবে, তাহলে মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্য রইল কই? কাফেরেরও কষ্ট হইব, মুমিনেরও কষ্ট হইব, তাহলে পার্থক্য আছে? পার্থক্য নাই, বাহ্যিক দৃষ্টিতে পার্থক্য নাই। আল্লাহ বলেন, এই আল্লাহ রসুল বলেন, আয়েশা শুনে রাখো, আমার নেককার উম্মত যারা হবে তাদের রূহ এমনভাবে বের করবেন। আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ওগো নবীজি, একটা দুধের শিশু বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়লে যেমন সে টের পায় না, একজন মুমিন ব্যক্তির রূহ এমনভাবে বের করব, সে কখনো মরণের কষ্ট ধাবন করতে পারবে না। আল্লাহ বলেন, সালামু কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ বলেন যে মুমিন ব্যক্তি যখন মারা যাবেন, মুমিন ব্যক্তি মারা যাওয়ার পরে আজরাইলের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আয়েশা তার কানে কানে বলবেন যে আল্লাহর পক্ষ থেকে তোমার সালাম জানানো হয়েছে। আল্লাহ সালাম জানাইবো, আর আপনারা যেভাবে সুবহানাল্লাহ কইছে, ইয়া আল্লাহ মহিলার মনে শুনে লাগবো, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন ব্যক্তিকে নিজে সালাম যাবেন, কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন। আমার পৃথিবীর জমিনের ভিতরে নেককার বান্দা বান্দি যারা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ রাব্বুল আমিন রহমতের ফেরেশতা কম পক্ষে 500 ফেরেশতা আল্লাহ অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ কোন? এবার 500 ফেরেশতা, এবার আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবেন। এবার কিতাবের ভিতরে লেখেন, সমস্ত ফেরেশতারা তারা জান্নাতের স্বাগতম জানাইতে শুরু করবেন। এমন আল্লাহর হাবিব একদিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলল, রে আবু বকর, তোমার রূহ যখন আজরাইল আলাইহিস সালাম বের করবেন, তখন ফেরেশতারা আয়েশা তোমাকে বলতে শুরু করবে, ইয়া আইয়াতুকান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রে আবু বকর, তখন ফেরেশতারা বলবে, হে আবু বকরের প্রশান্ত মন, ইয়া আইয়াতুকান নাফসুল মুতমাইন্না, হে আবু বকরের প্রশান্ত মন, ইরজিই, বের হয়ে আসো। তখন প্রশান্ত মন বলবেন, কোথায় বের হয়ে যাব? ফেরেশতারা বলবেন, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইলা রাব্বিকি, তুমি তোমার প্রভুর দিকে বের হয়ে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট হয়ে গেছো মহান রবের প্রতি, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আর কোথায় বের হয়ে যাব? এমনি ফেরেশতারা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। এই অবস্থা দেখা তার জানটা ভিতর থেকে চটপট করতে শুরু করবে। আজরাইল জানটা বের করে না কেন? আজরাইল বের করে না কেন জান? এইভাবে চটপট করতে শুরু করবে। আল্লাহ রসুল এক হাদিসের ভিতরে বলেন, জান্নাতে হুরুপুরীরা হাতের ভিতরে শরবতের গ্লাস, এই রসগোল্লা, মিষ্টির প্লেট, জান্নাতের ভিতর থেকে জান্নাতের চিত্র, হুরুপুরীরা দৌড়াদৌড়ি করতে শুরু করবে, লাফালাফি করতে শুরু করবে, আর বলতে শুরু করবে তাড়াতাড়ি আসার জন্যে। যখন আজরাইল তার রুহটা বের করবেন, বের করার পরে তারা স্বাগতম জানাইতে শুরু করবেন আর বলবেন, এতদিন আপনার জন্য অপেক্ষা ছিলাম, আসেন আমাদের কাছে আপনি আসেন আর গ্রহণ করেন। এই অবস্থা যখন দেখতে শুরু করবে, আল্লাহ রসুল বলেন, সে মুস্কে হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ তার রূহ বের করে ফেলবেন। আর মরণের কষ্ট, আর যদি বৎকার হয়, যে বৎকার যদি হয়, তাহলে মরণের কষ্ট হইবে কি হইবে না? কষ্ট কি সহজ হইব না কঠিন হইব? আর হুজুর এখন সহজ না কঠিন? আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল খুন। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি যদি দেখতেন, ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউত, যে জালেমরা যখন মৃত্যু অবস্থায় থাকে, ওয়াল মালাইকাতু, ফেরেশতারা বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত এভাবে বাড়ি করে বলে, আখরিজু আনফুসাকুম, বের করো তোমাদের রূহ, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদের এই লাঞ্ছনাজনক শাস্তি প্রদান করা হবে। জাহান্নামের চিত্র, আর ফেরেশতারা যদি বলে জাহান্নামে তোমাদেরকে জ্বালানো হবে, তে মরণের অবস্থাটা কেমন হইব বলেন? আমার বাবা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, তোমাদের যখন মরণ হয়ে যাবে, বৎকারের মরণের অবস্থা এত কঠিন হবে। আমার ভাইয়েরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, এমন অবস্থা হবে, মরণ হওয়ার পরে চিৎকার করতে শুরু করবে, চিৎকার করবে। আল্লাহর হাবিব বলেন, বৎকার মানুষের রূহ যখন বের করার পরে মানুষদেরকে খাটিয়ার উপরে যখন দৌত করা হবে, এমনিতে অবস্থায় আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তখন ওই দেহের ভিতরে রূহটা চিৎকার করতে শুরু করবে আর বলতে শুরু করবে, আমার শরীরের ভিতরে তোমরা শক্ত হাতে ধরিও না, আমার শরীরটা আজরাইল ভেঙে চুরমার করে দিয়েছে। আমার ভাইয়েরা, শুধু তাই না, দৌত করার পরে যখন কবরের জমিনে নেওয়া হবে, কবরের দিকে নেওয়া হবে, চিৎকার শুরু করবে। আল্লাহর হাবিব বলেন, তাকে যখন কবরের দিকে যখন নেওয়া হবে, কবর পর্যন্ত নিবে, এরপরে এতটা বেশি বুঝতে পারবে না সে যে মারা গেছে, কিন্তু মনে মনে ভয়ে কাজ করতে থাকবে, আমাকে মানুষেরা কোথায় নিয়ে যাচ্ছে, এতদিন পর্যন্ত আমাকে মানুষেরা, এতদিন পর্যন্ত মানুষেরা মানুষদের সাথে হেঁটে হেঁটে যাইতাম, আজকে মানুষেরা কেন আমার কাঁধে করে নিয়ে যায়, এইভাবে ভয় করবে। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, এবার তখন যখন তাকে দাফন করানো হবে, দাফন করার পরে
আজরাইল এই আল্লাহ রাব্বুল আমিন যখন ফেরেশতাদেরকে পাঠাবেন আর বলতে শুরু করবেন তোমার রবকে, মার রাব্বুকা, তোমার রবকে, আর বলতে শুরু করবে হা গালাদ্রি, আমি জানি না, আমি কিছু জানি না। যখন বলা কবি, যখন গলা বলে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কি, আমার ভাইরা তখন বলতে শুরু করবে হা গালাদ্রি, আমার জানি না, আমি কিছু জানি না। এইভাবে চিৎকার করবি। আমার আল্লাহ ডাক দিয়া বললেন ফেরেশতারা রে, আমার ওই নাফরমানকে জাহান্নাম থেকে সরাসরি একটা কবর পর্যন্ত রাস্তা করে দাও। কবরে ঘুমায় ঘুমায় তখন জাহান্নামের আগুন বরদাস্ত করতে হবে। সহ্য করার মতো কথা বলেন, সহ্য করার মতো? এই জাহান্নামের আগুনের অবস্থাটা আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাইছেন, মাঝে মধ্যে দেখাইছেন, পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাইছেন মানুষদেরকে সতর্ক করে দেওয়ার জন্যে। খলিফা আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি উনি লেখেন যে একদিন উনি রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। বুজুর্গরা তাহাজ্জুদ নামাজ পড়িনি, আর আমরা ফজরের নামাজ সময় খেয়াল থাকিনি। বুজুর্গদের তাহাজ্জুদ নামাজ মিস নাই, আর আমাদের ফজরের নামাজ নাই। কথা বলেন। তিনি বলেন একটা যুবক আমার দরজার কাছে এসে হাও মাও করে কান্না করতেছে। এর মতো অবস্থায় আমি বার করলাম, বললাম যুবক তুমি এইভাবে কান্না করো কেন? বলে আল্লাহ আমারে মাপ দিবুনি। খলিফা আব্দুল মালিক বলেন যুবক তুমি যেইভাবে কান্না করো হয়তো আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, কিন্তু এরপরও যুবক কান্না বন্ধ করে না, আরো কান্দে। যুবককে খলিফা আব্দুল মালিক বলেন এবার কান্না বন্ধ করো, না এরপর কান্না বন্ধ করে না। শেষ পর্যন্ত যুবক বলেন খলিফা, ও খলিফা আব্দুল মালিক, আমাকে তো আপনি জিজ্ঞাসা করলেন না কোন কারণে আমি কান্দি। মা কথা কয় না, মানুষের জিজ্ঞাসা করে কি করে না যে বাবা তুমি কেড়ে কান্দো। এবার খলিফা আব্দুল মালিককে যুবকটা ডাক দিয়া বলল হুজুর আমি ছিলাম একজন ইরাকের কাফন চোর, আমি নিয়মিতভাবে কাফন চুরি করতাম। একদিন না, 2 দিন না, একাধারে 7 বছর পর্যন্ত কাফন চুরি করেছি। হুজুর আমার ঘটনাক্রমে আমি আপনাকে একাধারে 4টা কবর আযাব আমি আপনাকে বলবো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মাপ দিবে কিনা আমি জানি না। এমনি যুবকটাকে খলিফা আব্দুল মালিক ডাক দিয়া বলল ওরে যুবক তুমি বলো কি আযাব তুমি দেখেছো? এমনি করে যুবকটা ডাক দিয়া বলল হুজুর আমি দেখেছি, আমি যখন কাফন চুরি করার জন্যে আমি যখন কবরে গেলাম, উপরে মাটিগুলি সরাইলাম, বাঁশগুলি সরাইলাম, যেই মাত্র নিচের ভিতরে ঢুকলাম, যে মুহূর্তের ভিতরে মুর্দার শরীর থেকে কাপড়টা উঠাই নিয়ে যাব, এমনি দেখি মুর্দার চেহারা আল্লাহ রাব্বুল আমিন পরিবর্তন করে দিয়েছেন। মানুষ মারা গেলে চেহারা আমাদের কোন দিকে দিয়ে? পশ্চিম দিকে না, কিন্তু চেহারাটার গুড়ায় মস্কা দিয়ে বাঙ্গা অন্যদিকে ফিরাই দিছে। এই অবস্থা দেখা যুবক বলেন হুজুর শুধু এটাই না, আমি দেখি তার 2টা চোখে যেন আগুনের লুক্কা বানাই দিছে, জিব্বাটা বের করছে, চতুর্দিকে জাহান্নামের কালো কালো আগুন দাও 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 করে জ্বলছে, আর সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। এই অবস্থা দেখা আমি আর সহ্য করতে পারি নাই, আমি পিছন দিকে চলে গেলাম। এবার যুবক বলেন ও খলিফা আব্দুল মালিক আমি শুধু তাই না, পিছন দিকে যে মুহূর্তে দৌড় দিলাম এমনি শুনি কে জানি গাইবে আওয়াজ দিয়া বসলো, ওরে যুবক তুমি কেন রে ওই কবরবাসীকে জিজ্ঞাসা করলে না তার কবরের ভিতরে কেন রে জাহান্নামের আগুন তারে জ্বালানো হচ্ছে, চেহারা কেন অন্যদিকে ফেরানো হয়েছে, চোখ কেন আগুনের লুক্কার মতো বানায় দেওয়া হয়েছে, হা করে কেন তাকায় আছে, তুমি কেন তারে জিজ্ঞাসা করলে না? এমনি যুবকরা ডাক দিয়ে বলেন কি আপনার পরিচয়? আপনাকে দেখা যায় না, আমার সাহস নাই তারে জিজ্ঞাসা করার, আপনার যদি জানা থাকে আমাকে আপনি বলে দিতে পারেন। এমনি করে গাইবি ভাবে জানায় দেয় ওরে যুবক তুমি যখন তোমার এলাকাতে যাইবা তখন লোক সমাজে বলে দিও, তুমি যখন এলাকাতে যাইবা লোক সমাজের কাছে যাইবা, হাটে যাইবা, বাজারে যাইবা, এলাকাতে যাইবা, বাড়িতে যাইবা, তখন মানুষে জানায় দিও যারা অক্ত মতো নামাজ আদায় করে না, নামাজের বেলা অলসতা করে, অবহেলা করে, মহান আল্লাহ তার কবরে এই পরিমাণ আযাব দেয়। নামাজের ব্যাপারে অলসতা করলে আল্লাহ যদি এই পরিমাণে আযাব দেয়, তো সাইরা দিলে কি পরিমাণ আযাব হইব? কোন নামাজ যদি অলস বলতে আল্লাহ কি বুঝাইছেন? আল্লাহ কোন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন
মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংসশীল। আল্লাযীনাকুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অলসতা করে, অবহেলা করে। আল্লাযীনাকুম ইরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, আল্লাহ তার কবরে এই পরিমাণ আযাব দিবে। নামাজ আমরা মনে নামাজে অলসতা করি না, অলসতা করি কি করি না? নামাজের ভিতরে দাঁড়াইলে ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত লো, মনে মনে কই ইমাম সাহেবটা কিতা শুরু করছে, মা কথা কই না, আওয়াজ দেয়া বলেন। আর যদি রুকু সাজদা দিরো তারা হুজুর একটু ব্যাখ্যা করে দেন, কই কি কই না? এই যে নামাজের ভিতরে এটা হয় কিন্তু অলসতার কারণে। কিসের কারণে? অলসতার কারণে। নামাজে মনোযোগ থাকলে এমনটা হইতো না, ঠিক নেই? আর যদি মনে করেন ইমাম সাহেব এক রাখাতে ব্যস্ত লাগছে, ইয়া আল্লাহ, পিছন দিকে লুকমা দেওয়ার মানুষের খুবই অভাব, হয় কি হয় না এমন? আর যেরকম এটা হচ্ছে আমাদের অলসতার কারণে। আল্লাহ রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, তুমি নামাজের ভিতরে এমন ভাবে দাঁড়াইবা, নামাজের ভিতরে দাঁড়াইলে যেমন তুমি বুঝো যে আল্লাহকে আমি দেখতেছি। আর আমরা হইলাম দুর্বল ইমানের অধিকারী, আমরা এটা বিশ্বাস হইতো না যে আল্লাহর আমরা দেখি। বিশ্বাস হইব? হ্যাঁ, বিশ্বাস হইতো না। এই জন্য আল্লাহ রাসূল এটাও শিখে গেছেন, তোমার দিলের ভিতরে যদি এটাও দুর্বলতা লাগে, তাহলে মনে মনে ভাববো যে আল্লাহ আমাকে দেখতেছে। এটা তো বিশ্বাস হয়, আল্লাহ আমরা দেখিনি। হ্যাঁ, হাদিসে কুদসিদের মধ্যে আসছে, এইদিকে আমি যাব না, এইদিকে আমি যাব না। হাদিসে কুদসিদের মধ্যে আসছে যে আল্লাহ নামাজের সাথে বান্দার সাথে সরাসরি কথা বলেন, কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন না? এই সূরা ফাতিহার ব্যাখ্যা হাদিসে কুদসির মধ্যে আসছে। এই ব্যাখ্যাটা আমার ভাই, তাহলে বোঝা গেল নামাজে অলসতা করলে কবরে শাস্তি হবে কি হবে না? হবে কি হবে না? এই অলসতা করলে আমাদের কবরে শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এই জন্য যুবকটা বলে, হুজুর এই এমন এমন অবস্থা আমি কবরের ভিতরে দেখছি। এবার যুবক বলেন, ও খলিফা আব্দুল মালিক, আমি কইলাম পেশাদার একজন কাফন চোর, আমি যদি একদিন কাফন চুরি না করি গো, আমার ঘরের ভিতরে কোনো খাবার থাকে না, টাকা থাকে না, পয়সা থাকে না, পরিবারের জন্যে আমার পেশা হইল কাফন চুরি করা। এইভাবে কাফন চুরি করা হইল আমার অভ্যাস, আমি অন্য কোনো কাজ কাম করি না। নাই অনেক মানুষ ওই যুগে ছিল কাফন চুর, আর আমরা যুগে হয়েছে বদনা চুর। কথা কয় না? ওই ঘরের ভিতরে ডেক চুর, ঘরের ভিতরে কাফন চুর, এমন হয় কি হয় না? এদিক কেডা করে জানেন? যেটা অভাবে স্বভাব নষ্ট, যেটার অভাবে স্বভাব নষ্ট, এটা এমন করে। ওই সারা রাত্রের ভিতরে তাস লড্ডু খেলা লই আসে রে বাজ্জি, হয় কি হয় না? ক্রিকেট খেলার ভিতরে বাজ্জি। এডি কি করে যখন দেখে যে টাকা পয়সা বাপ হয়েও দেয় না, বাপ হয়ে বকে, মাও বকে, এখন কি করবো? এটি রাস্তার মধ্যে যারা পাই ডুই নেই। মা কথা কয় না, এমন আছে না নাই? এবার যুবক আব্দুল মালিক, আমি ছিলাম একজন ইরাকের কাফন চোর, কিন্তু এটা হলো আমার তবিয়ত, আমার অভ্যাস ছিল গো। আমি ছিলাম একজন পেশাদার কাফন চোর। আমি যখন প্রথম নম্বর কবরে ব্যর্থ হয়ে গেলাম, ব্যর্থ হইয়া দ্বিতীয় নম্বর কবরের ভিতরে ঢুকলাম। দ্বিতীয় নম্বর কবরে ঢুকার পরে এই মুহূর্তে মুর্দার শরীর থেকে যখন কাফনে কাপড়টা উঠাই নিয়ে যাব, এমনি তাকায়া দেখি মুর্দার চেহারা, মানুষের কোনো চেহারা দেখা যায় না। মুর্দার চেহারা শুকরের মতো বানায় দেওয়া হয়েছে, চেহারা বড় বেশি করা হয়েছে, চতুর্দিকে জাহান্নামের কালো কালো আগুন দাও দাও করে জ্বলছে। এই অবস্থা দেখি আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না। আমি পিছন দিকে যেই মাত্র দৌড় দিলাম, এমনি শুনি কে জানি গাইবীভাবে আওয়াজ দিয়ে বসলো, ওরে যুবক, তুই কেন তারে জিজ্ঞাসা করলে না তার কবরের ভিতরে এই পরিমাণ কেন আযাব আর গজব দেওয়া হয়েছে? চেহারা কেন পরিবর্তন করে দেওয়া হয়েছে? চেহারা কেন শহরের মতো বানায় দেওয়া হয়েছে? শরীরের ভিতরে জাহান্নামের কালো কালো আগুন কেন দাও দাও করে জ্বলছে? এমনি যুবকটা ডাক দিয়া বলল, হুজুর। আমি তখন ডাক দিয়া বললাম, কি আপনার পরিচয়? আপনাকে তো দেখা যায় না, আমার সাহস নাই তারে জিজ্ঞাসা করার। আপনি যদি জানা থাকে আমাকে আপনি ঘোষণা করে দিতে পারেন, আমাকে বলে দিতে পারেন। এমনি করে গায়েবীভাবে জানায়া দেয়, ওরে যুবক, তুমি যখন তোমার এলাকাতে যাইবা, তুমি যখন লোক সমাজের কাছে যাইবা, তখন তাদেরকে বলে দিও যারা অপরে হক নষ্ট করবে, মহান আল্লাহ তার কবরে এই পরিমাণ আযাব দেয়। অপরে হক মনে আমরা সমাজের মানুষ নষ্ট করে না। এদিন এক কিতাব মোতালা করতে গিয়ে দেখি মুফাসসিরিন কেরামগণ লিখেন যে সবচেয়ে কৃপণ, সবচেয়ে
হক নষ্ট করে ওই ব্যক্তি যে নামাজ পড়ে না। কি পড়ে না? কি আল্লাহর কি কুদরত! আমি গেছি এই গত কয়েকদিন আগে নবীনগরে এই মাহফিলে গেছি। সেখানে গিয়ে দেখি জুমার শুক্রবারের দিন আসিন, ইমাম সাহেব একই বয়ান করছে। ইমাম সাহেব একই বয়ান করার কারণে ইমাম সাহেব বলছে যারা নামাজ পড়ে না হইলো সবচেয়ে বড় কিপটা। এটা কি ইমাম সাহেব বলছে না কিতাবও আছে? মসজিদের সাবেক মনে হয় সভাপতি না কি জানি, উনি সেদ দেখায় ফালদা উঠে গেছে, উঠতে হ্যাঁ ইমাম সাহেবের ভিতরে নামাজ পড়তাম, আমার দিকে তাকায় কেলিকে হয়েছে কথাটা, এত আমারই কইছে। মনে মনে পুলিশ পুলিশ। আল্লাহর কি বান্দা, আমি শুনলাম সমস্ত ঘটনা। আমি তখন মাহফিলে পরের দিন সকাল পর্যন্ত আমদুম হয়েছে। ওই আল্লাহর কি বান্দা জুমার নামাজ আর মসজিদেও পড়ে নাই। কেন পড়ে নাই? ইমাম সাহেব নাকি তার দিকে তাকায়া হয়েছে। ইমাম সাহেবকে আল্লাহ আমি তাকাইতাম কেন? সবার দিকে তাকায়। আর এই কথাটা তো আমি বলি না, কিতাবের মধ্যে আছে। যখন দেখাইছে না এমান তো না, এই কথাটা কইলো কে? কিতাবও থাকলে কি কইতে হইব ভাই? কিতাবও থাকলে হইতো না, কিচ্ছা কাহিনী কইতে হইব। হ্যাঁ কথা কয় না? এই হলো আমাদের অবস্থা। আমার নিজের অবস্থা ঠিক নাই, খালি ইমাম সাহেবের দুষ্ট। আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কল্যাণ দিই নয়াবাড়ি মসজিদে থাকি। একুব ভাই আসছে, একুব ভাই আমার মসজিদের বর্তমান সভাপতি। যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমার মসজিদের সমস্ত মহল্লা মানুষ, আমি আমার 4 বছরের অভিজ্ঞতা বলছি, সাক্ষী দিতে পারবো যে অত্যন্ত ভালো মনের একজন মানুষ। এলাকার মানুষগুলো অনেক ভালো, অনেক ভালো, সেটা তুলনা হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুধু আপনাদের এলাকা পুরো 2500 মানুষের আলহামদুলিল্লাহ ভালো। আমার ভাই এই মুহূর্তে তাহলে বোঝা গেল যে ওপরে হক নষ্ট করে আল্লাহ জাহান্নামের আগুন দিব কি দিব না? কথা বলেন, দিব কি দিব না? ওপরে হক নষ্ট করুন যাব। দেখবেন বাপের সম্পদ জিয়ে নিব কিন্তু বায়ানতে দে না, এমন নাই? আবার অনেক সময় বাপে এক ফুটের নামে সব দিয়ালা। হ্যাঁ, বড় কঠিন। যতক্ষণ পর্যন্ত আপনি কবরে থাকছেন আর আপনার জিরে যে আপনি টকায় গেছেন, হাসরের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া ব্যতীত আপনি সামনে কদম বাড়াতে পারবেন না। এবার যুবক খলিফা আব্দুল মালিককে ডাক দিয়ে বলল, হুজুর আমি তো একটু পেশাদার কাপন চোর, কিন্তু এরপর আমি চুরি বন্ধ করি নাই। আমি 2 নম্বর খবরে যখন ব্যর্থ হয়ে গেলাম, 2 নম্বর খবরে ব্যর্থ হয়ে যখন 3 নম্বর খবরের ভিতরে ঢুকলাম, উপরে মাটি সরাইলাম, নিচের বাঁশগুলি সরাইলাম। এই মুহূর্তের ভিতরে মুর্দার শরীর থেকে যখন কাফনে কাপড়টা উঠায় নিয়ে যাব, এমনি তাকায় দেখি ওই মুর্দার জিব্বাকে টেনে বার করা হয়েছে, জিব্বার ভিতরে ফারাক মারা হচ্ছে, তার কাটা মারা হচ্ছে, পুরো অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে তার কাটা মারা হচ্ছে। ফেরেশতারা তাকে যখন আঘাত করতে শুরু করেছে, এই অবস্থায় দেখি আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না। আমি পিছন দিকে যেই মাত্র দৌড় দিলাম, এমনি শুনি কে জানি গাইবি আওয়াজ দিয়া বসলো, ওরে যুবক তুই কেন তারা জিজ্ঞাসা করলে না তার কবরের ভিতরে এই পরিমাণ কেন আযাব আর গজব দেওয়া হয়েছে? এমনি যুবকটা ডাক দিয়া বলল, কি আপনার পরিচয়? আপনাকে দেখা যায় না, আমার সাহস নাই তারে জিজ্ঞাসা করার। আপনার যদি জানা থাকে আমাকে আপনি বলে দিতে পারেন। এমনি গাইবি ভাবে জানায় দেয়, ওরে যুবক তুমি যখন এলাকাতে যাইবা, লোক সমাজের কাছে যাইবা, তখন লোক সমাজরে বলে দিও তারা মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় নিবে, মিথ্যা কসম করবে, মহান আল্লাহ তার কবরে এই পরিমাণ আযাব দে। তাহলে মিথ্যা কথা মনে আমরা সমাজের লোকেরা কনা মিথ্যা কথা। হ্যাঁ রে, মিথ্যা কথার অবস্থা খুবই খারাপ। খালি মিথ্যা মিথ্যা মিথ্যা। যে মিথ্যা কথা বলতে পারে তার কথার মধ্যে কিন্তু মিষ্টিও আছে। মৃত্যুক লোকের মুখের মধ্যে রস আছে। আর রাগী মানুষের দিল বালা, মন বালা, সব বালা। আর মৃত্যুক মানুষের কি মুখের মধ্যে রস, মিথ্যা কথা বলে। আমরা কি করি জানেন? আমার কাছে যদি কোনো পাওনা লোক থাকে তাহলে আমরা কি করি, আমাদের অভ্যাস কইল যে কেউ যদি পাওনাদার ব্যক্তি ফোন দেয়, ফোন দিলে ছেলেরা বইলে দে তুই ফোন দিয়ে আব্বা ঢাকা গেছে, মা কই কি কয় না। আপনি যদি ঢাকা একটা সমাবেশে যান, তো সমাবেশে গেলে বেশি জরুরি, বাড়ি থেকে বের করতে আপনার দেরি হয়েছে, 2500 থেকে ফোন দিয়ে আমি গাবুছিয়া, এই হয় কি হয় না? মিথ্যা কথা বললে, মিথ্যা কসম খাইলে আল্লাহর আযাবে গ্রেফতার হতে হবে কি হবে না? তাহলে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা আমার বাবা এমনি যুবক ডাক দিয়ে বলে, হুজুর
আমি এরপরও চুরি বন্ধ করি নাই, এরপর আমি চুরি বন্ধ করি নাই। হুজুর আমি ছিলাম একজন পেশাদার কাপনচোর। ওগো খলিফা আব্দুল মালিক, আমি যখন 3 নম্বর কবরে ব্যর্থ হয়ে গেলাম, 3 নম্বর কবরে ব্যর্থ হয়ে আমি যখন 4 নম্বর কবরের ভিতরে ঢুকলাম, 4 নম্বর কবরে ঢুকার পরে এই মুহূর্তের ভিতরে যখন মুর্দার শরীর থেকে কাপড়ে কাপড়টা উঠাই নিয়ে যাব, এমনি তাকায় দেখি জাহান্নামের একটা ফিলারের ভিতরে তার হাত পা গুলি বেঁধে জাহান্নামের লাঠি দ্বারা তার শরীরে আঘাত করা হচ্ছে। আর সে জোরে জোরে চিৎকার করতে শুরু করছে আর হাউমাউ করে কান্না করতে শুরু করছে। জাহান্নামের কালো কালো আগুন দাউ দাউ করে জ্বলছে। এই অবস্থায় দেখে আমি নিজেকে আর সামাল দিতে পারলাম না। আমি পিছন দিকে যেই মাত্র দৌড় দিলাম, এমনি শুনি কে জানি গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বসলো, ওরে যুবক তুই কেন তারে জিজ্ঞাসা করলে না তার কবরে এই পরিমাণ কেন আযাব আর গজব দেওয়া হয়েছে? এমনি যুবক ডাক দিয়া বলল, কি আপনার পরিচয়? আপনাকে তো দেখা যায় না, আমার সাহস নাই তারে জিজ্ঞাসা করার। আপনার যদি জানা থাকে আপনি আমাকে বলে দিতে পারেন, এমনি গায়েবী ভাবে জানায়া দেয়। ওরে যুবক তুমি যখন লোক সমাজের কাছে যাইবা, মানুষের কাছে যাইবা, তখন তাদেরকে বলে দিও তারা সুদ খাবে, ঘুষ খাবে, ইয়াবা ট্যাবলেট সেবন করবে, মদ খাবে, গাঞ্জা খাবে, তাদের কবরের ভিতরে মহান আল্লাহ এই পরিমাণ আযাব দেয়। সুদ ঘুষ ইয়াবা ট্যাবলেট গাঞ্জা জোয়া সব কিছু করণ যাব কথা কই না। আমাদের যুব সমাজটা নষ্ট হয়ে গেছে তাস খেলা, জোয়া খেলা আর ইয়াবা ট্যাবলেট, পেঞ্চি খায়া, মদ খায়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের যুব সমাজ আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, কিন্তু জাহান্নামের দিকে চলে যাচ্ছে। যুবক ভাই দুইটা পা ধরে বলে যায়, দুইটা পা ধরে বলে যায়, পাটা আগায় দাও। জীবনে কোনোদিন মদ খাবি না, ঘুষ খাবি না, জীবনে কোনোদিন ইয়াবা খাবে না, পেঞ্চি খাবে না। দুইটা ভাই এই পেঞ্চি খাইতে 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 এমন অবস্থা হয়েছে, বিয়ার পরে বোর ফাও দরজার আর কোনো কাজ না। পেঞ্চি খাইতে 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 কথা কয় না, এই আওয়াজ দেয়া কোন ঠিক না বে ঠিক? সাবা ভাঙতে ভাঙতে এমন ভাবে হয়েছে। এই যুবক তোর শরীর থাকতো হৃষ্ট পুষ্ট শরীর থাকতো, তার তো যা, তোর শরীর করেই যা। কেন? এই মাল মাল কি ভাই, এই মাল খায়া জীবনটা শেষ করে দিচ্ছে আজকে যুব সমাজ। আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে, এমন অবস্থা হয়েছে, আমাদের সমাজে বিয়া হইলে গায়ের হলুদ দিন আড্ডা দিয়া গর্ভবতী বৈশা এই সিংহাটা নেই। কথা কয় না? এই গায়ে হলুদের নামে, গায়ে হলুদের নামে নির্লজ্জ বেহায়াপনা আমরা কইরা আজকে সমাজটাকে আমরা নষ্ট করতেছি। আরে যে বিয়ার ভিতরে বরকত নাই, স্বামী স্ত্রী মহব্বত থাকবো কেমনে? যে বিয়ার ভিতরে বরকত নাই, রহমত নাই, এই গান বাজনা হইলে, গায়ে হলুদের নামে অশৃঙ্খলা হইলে এই বিয়াতে রহমত আছে? এই কথা বলেন রহমত আছে? রহমত নাই। আর আমরা এইটাই দিয়ে শুরু করি, বিয়ার আগে গান বাজনা দিয়া শুরু করি। তেফুলা বড় হইলে কথা এই না শুনে কি করবো? বাচ্চা হইলো গান বাজনা শুনতে শুনতে হইলো, এই বাচ্চা নেক করবে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা কথা শুনে। ভাই কথা শুনবো কেমনে? আপনিও তো আল্লাহর কথা শুনেন না। আপনি যদি আল্লাহর কথা শুনতেন আপনার সন্তান আপনার কথা শুনবে না কেন? ভাই আমাদের সমাজ পরিবর্তন করতে হবে, আমাদের সমাজকে এই নির্লজ্জে বেহায়াপনা থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন। সকলে আমিন কইতেন না? জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আমিন কবরের ভেতরে যখন মানুষ গুনাহগার হইয়া কবরে যাবে, গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে কি জ্বালাবে না? ওই যে কবরে আযাব করা কইলাম চারটা। 1 নম্বর বেনামাজির কবরে হইবে কি হইবে না? অলসতা করলে হইবে কি হইবে না? 2 নম্বর এই মিথ্যা কথা হইলে হইবে কি হইবে না? অপর হক নষ্ট করলে হইবে কি হইবে না? ইয়াবা ট্যাবলেট ফেঞ্চি সুদ ঘুষ খাইলে কবরে আযাব হইবে কি হইবে না? দেখি আমার কথা না, কিতাব আছে। এগুলা থেকে বাঁচতে হবে কি হবে না? এগুলা থেকে বাচ্চা যদি না যাই, এই কবরে আযাবের ভিতরে আমাদেরকে আল্লাহ গ্রেফতার করবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর আযাব ভাই সহজ না, বড় কঠিন। আল্লাহর আযাব বড় কঠিন। এই আযাব সহ্য করা যাবে? সহ্য করা যাবে আযাব? আমার বারব কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলা যখন দুনিয়ার জমিন থেকে গুনাহ নিয়ে যখন কবরে যাবে, নাফরমানি করে যখন কবরে যাবে রে,
কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়া কবরের ভিতরে পুরোপণ করে দিবে। সাপ বিচ্ছু তারে এমনভাবে কামড়াবে, এমনভাবে তারা কামড়াবে, একটা সাপ এমনভাবে দংশন করতে শুরু করবে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে লেখেন, ওই গুনাহগার ব্যক্তির কবরের ভিতরে সাপ যখন তার দংশন করতে শুরু করবে, আমার ভাইয়েরা, একটা সাপ যখন যেই মুহূর্তে দংশন করবে, আল্লাহর হাবিব বলেন 70 হাত মাটির নিচে চলে যাবে তার লাশ। গুনাহ নিয়ে কবরে যাবেন যাবো, এই গুনাহ নিয়ে কবরে যাবেন যাবো। আমার ভাইয়েরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষেরা, গুনাহ নিয়ে তোমরা কবরে যাও না। গুনাহ নিয়ে যদি কবরের ভিতরে যাও, জানো রে বান্দা বান্দি, শুনে রাখো, কবরের মাটি এমন ভাবে চাপ দিবে রে, যে চাপের কারণে এক পাজরের ঘাড় অপর পাজরের ভিতরে ঢুকে যাবে। আমার হাবিব বলেন, ও উম্মতেরা, গুনাহ নিয়ে কেউ কবরের ভিতরে যাইবা না, গুনাহ নিয়ে কবরে যাও। এই আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এইভাবে আঙ্গুল দেখায়া বলেন, এইভাবে যেমন একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের ভিতরে ঢুকে গেছে। ও গুনাহগার উম্মতেরা, তোমরা যদি কবরের ভিতরে যাও, তাহলে তোমাদের কবর মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরে হাড় অপর পাজরে ঢুকে যাবে। তাহলে গুনাহ নিয়ে কবরে যাবেন যাবো। তো সব কথার মূল কথা হইল, আমরা প্রত্যেকে মরণশীল, মরণ হইলে গুনাহ নিয়ে কবরে গেলে কবরে আযাব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই জন্য আল্লাহ বলেন, হে মানুষ, 2টা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন, ঈমান আনো, লাহুম জান্নাতুন নাঈম, ঈমান গ্রহণ করো, আমলে সালিহা করো, আল্লাহ তোমাদেরকে আরামদায়ক জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? কে কে চায় হাত তোলা দে, আর আওয়াজ দিয়া কই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মনে কোনো কষ্ট থাকলে আল্লাহর কাছে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।